আবারও দর্শকদের রোষানলে সাকিব আল হাসান। দর্শকদের ভুয়ো ভুয়ো স্লোগান নিয়ে মুখ খুললেন এবার খোদ সাকিব আল হাসান। কেনই বা তাকে বারবার দর্শকরা ভুয়া বলছেন? সাময়িক পারফরমেন্স বেশি একটা সুবিধাজনক নয় সাকিব আল হাসানের জন্য, আর এই সুবিধা কাজে লাগাচ্ছে একদল বিতর্কিত দর্শকরা। এ বিষয়ে মুখ খুলেছেন খোদ সাকিব আল হাসান। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। চোখ নিয়ে গেল মাস খানেক ধরেই বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়ে পরিপূর্ণ সমাধান পাচ্ছেন না এই অলরাউন্ডার। চোখের সমস্যার প্রভাব পড়েছে তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি। এর মধ্যেই মাঠে খেলতে নামলে শুনতে হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান। অবশ্য ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে একাংশের সমর্থকদের রোষানলে পড়েছে টাইগার অলরাউন্ডার। যেখানে খেলতে নামছেন সেখানেই দুধনের বিড়ম্বনায় পড়ছেন সাকিব। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে গ্যালারিতে ছিলেন সাকিব। এ সময় সমর্থকদের মুখে ভুয়া ভুয়া শুনে একসময় সাকিব নিজেও বলতে শুরু করেন ভুয়া ভুয়া। পরক্ষণেই অবশ্য চিত্রপট পাল্টে যায় গ্যালারিতে। এরপর ভালোবাসা শিখতে হলেন টাইগার অধিনায়ক। তবে এ নিয়ে সংবাদ সম্মেলনে এই ধুয়োধনী প্রসঙ্গে আসতেই সাকিব বলেন, এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়ো ভুয়ো বললাম ওরা সবাই খুশি হয়ে গেল এবং তারপরে দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না আসলে ঘটনাটা কী। তবে চোখের সমস্যার কারণে খেলতে হচ্ছে শুধু বোলার হিসেবে, যা নিয়ে আক্ষেপ রয়েছে তার মনেও। জিনিসটা হচ্ছে জীবনে কখনো এমন করিনি যে কোনো একটা দিক দিয়ে খেলতে হয়েছে, এরকম কখনো হয়নি। প্রথমবার অবশ্য রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি না, আর অর্ধেক পারছি। তারপরেও তারা আমাদের যেভাবে সমর্থন দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতেই হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত আমি বলবো, কারণ তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এজন্য তাদেরকে অনেকটাই ধন্যবাদ দিতে হয়। তবে দর্শকরা আমাকে ভুয়ো বলছে আবার আমাকেই সমর্থন করছে, এটা আসলে খুবই মজার বিষয়। এ নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। আমি যখন তাদের দিকে তাকিয়ে ভুয়ো ধ্বনি স্লোগান দিলাম, তাদের স্লোগান তাদেরকেই ফিরিয়ে দিলাম, তখন তারা আমার দিকে হাসি মুখে তাকালো এবং আমাকে কোলে তুলে নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে দিল। এটা আসলে অসাধারণ একটা দৃশ্য ছিল, আর এই দৃশ্যটা আমি অনেকটাই ভালোভাবে উপভোগ করেছি। আর দর্শকদের এমন ভালোবাসা এবং এমন ভুয়োধ্বনি আমার কাছে ওই মুহূর্তে অনেকটাই ভালো লেগেছে। আসলে দর্শকরা কখন তাদের মনে কি হয় সেটা আসলে বলা অনেকটাই কল্পনানীয়, আর এই কল্পনাটা আপনি নিজেও করতে পারবেন না। আসলে পারফরমেন্স না করলে আপনাকে অনেক কথাই শুনতে হবে, সেটা আপনি যেখানেই থাকেন না কেন। নিজের পরিবার থেকেও আপনাকে অনেক সময় অনেক কিছু শিক্ষা অর্জন করতে হয়। আপনি যখন ইনকাম করবেন না তখন আপনার পরিবারও আপনাকে একটু দূরে রাখার চেষ্টা করবে এবং আপনাকে একটু ক্রিটিসাইজ করার চেষ্টা করবে। আসলে এটা স্বাভাবিকভাবেই আমি নিয়েছি, আসলে এটা কোনো ব্যাপারই না।